ওই আমি তোমাদের সেই কাতারের পল্টু দা, মনে আছে তো? এই মে মাসের গরমের ছুটিতে কলকাতা এসেছি, ভেবেছিলাম এই গরমে ফ্যামিলি নিয়ে ওয়াটার পার্কে গিয়ে একটু মজ মস্তি করবো, কিন্তু বেটা এই গরমে আর ওয়াটারে চলবে না, স্নো চাই, স্নো বরফ। তাই ওয়াটার পার্ক ছেড়ে কলকাতা স্নো পার্কের দিকে এগিয়ে চললাম। বেটা খবর নিয়ে দেখলাম ঘর থেকে 27 কিলোমিটার দূরে কলকাতা গিয়ে বরফ পড়ছে। তাই উবের নিয়ে ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে গেলাম নিউ টাউনে, বেটা অ্যাক্সেস মলে। নিউ টাউনের বিশ্ববঙ্গ শহরের পাশেই বেটা এই অ্যাক্সেস পাহাড়, মানে অ্যাক্সেস মল। এই অ্যাক্সেস মলের চূড়ে মানে মাথায় 6th ফ্লোরে আছে স্নো পার্ক। সালা এই গরমে 1 ঘন্টা ট্রাভেল করে কেলিয়ে পড়েছিলাম। একদিকে গরম, অন্যদিকে পেটে খিদে, প্রাণটা যে আমি কাকে দেবো সেটা বুঝতেই পারছিলাম না। তার মধ্যে কৃষ্ণকলি মানে আমার এই বউ বলে কি আমার একটা ভিডিও করে দেবে, আমি রিলস বানাবো। গরমে প্রাণ আইঢাই, এদিকে কৃষ্ণকলির আপনার ভিডিও চাই, কিন্তু পল্টু দেওয়া তো কোনো উপায় নাই, না হলে প্রাণ যাই। কারণ কৃষ্ণকলিও তো আর একা নাই, সাথে জুটিছে দুটো নটি পাই। পল্টু দেওয়া মুখ চুপ, তাই মোবাইল হাতে ফটো তুলে যায় আর তুলে যায়। যাই হোক বন্ধুরা, ইন্ট্রোডিউস করে দিই, আমার বউ কৃষ্ণকলি, সাথে ছেলে গদাই আর মেয়ে সানাই। ফটো ভিডিও করতে করতে ঠিক জমরাজ চলে আসার মুখে এরা আমাকে সবাই চ্যাংদোলা করে নিয়ে গেল ফুড কোর্টে। ফুড কোর্টের খাবারের গন্ধ যেই না গেল নাকে, আবার ফটো তুলতে লাগলাম মুঠো ফোন নিয়ে হাতে। কৃষ্ণকলি বলে আমারটা তোলো, সানাই বলে আমার, গদাই বলে খাবারটা কোথায় চেক করে গিয়ে আবার। আমি বললাম এত কি চিন্তা, সারা সময় ঠিক আসবে। গদাই বলে না খেয়ে তো মরে যাবো, তখন তোমায় কে ভালোবাসবে? ওরে বাবা, এদের সাথে কথায় পারা যাবে না, এরা এক একটা যা পিস, বেশি বললে হয়তো দেখবে আমার প্রাণটা মিস। এইভাবেই সময় কাটতে থাকলো, খাবারের আর কোনো নাম গন্ধ নেই। ওদিকে বউ আর মেয়ে ফটো তুলেই যাচ্ছে, এক একটা পোষছেই। তারপরে শেষটা ক্রমে শান্তি এলো বুকে। ওয়েটার বাবু খাবার নিয়ে এলো আসতে ধুকে। খাবার দেখে সবাই ভুলেই গেছে এগুলো খেতে হবে, খাওয়ার আগে ফটো তুলতে হয়, না হলে লোক জানবে কি ভাবে। আরে খাওয়ার আগে গাল ফুলিয়ে ফটো তুলিয়ে দিলাম হরেক পোষ। গদাই আমার বার্গার খেয়ে বললো পাপা এটা কিন্তু জোস। আরে বাবা রে, খাবার খেয়ে গদাই সানাই সে কি হাসি, সাথে তাদের মাও কৃষ্ণকলি, মনটা খুশি। এদিকে আমি বসে আছি, ভাবছি বেটা কি খাই। আমি তো বেটা গরিব মানুষ, আলু কাবলি যদি পাই, আলু কাবলি ছোলা ভাজা পায় না যায় মলে, দেখি কি যায় খাওয়া, ছলে বলে কৌশলে। তারপর দেখি সবাই খাচ্ছে আলু ভাজা লাগিয়ে টমটমে, হাতিয়ে নিয়ে কিং বার্গার তোমাদের পল্টু দেওয়া হলো ফর্মে। তবে বেশিক্ষণ আনন্দেতে কৃষ্ণকলি বার্গার আমার হাত থেকে কেড়ে বললো আমার শুটিং শেষ করো প্রাণের মায়া ছেড়ে। কথাই তখন খেপে লাল, বলে কি যে এমন চললে বরফ দেখতে আসতে হবে কাল। ছানা পোড়ার সুবাদে চললাম এবার অ্যাক্সেস মলের শিখরে, যেখানে আছে হিম আর হিম। ভেতরে ঢুকতেই শরীর করছিল ঝিমঝিম, ঢুকেই দেখি বরফ খেলা চলছে, ডিস্কো গান। মেয়েটা আমার সানাই মনি স্লাইডিং এ উঠেই চিৎপটাং। বাইরে যখন তাপের প্রবাহ, ভেতরে কি যে মজা, কি বলবো মাইরি বন্ধু। জ্যাকেটের ভেতর কে যে আছে কিছুই জানে না বোঝা। ও বেটা তবে যাই বলো ভাই, স্নো পার্কে লাগছে ভীষণ ভালো, লাল নীল হলুদ সবুজ, কারো জ্যাকেট সালা কালো। তার মধ্যে ভাই পল্টু দালের ব্লগটা লাগছে কেমন বলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এইসব যা আছে এগুলো করে ফেলো। এই ঘুরতে ঘুরতে দেখতে পেলাম গদাই আমার বেটা একটা চাকা নিয়ে টোপরে ফুরুত করে নেমে এলো ঘুরতে ঘুরতে ফোপরে। আচ্ছা বন্ধুরা, এইবার বলি, স্নো পার্কে ঢুকতে হলে মাথা পিছু লাগে 500 গান্ধী নোট। 1 ঘন্টা সময় দেবে, তাতেই মজা। হ্যাঁ, যত মজা লুটবি লোট। কিন্তু ভাইয়া যা দেখলাম, যদি থাকতে পারো 1 ঘন্টারও বেশি, কেউ করবে না বারণ তোমায়, কিন্তু সাথে হবে জ্বর সর্দি কাশি।
বেটা জম্মু কাশ্মীর সিকিম ভুটান যাওয়া তার হলো না, কলকাতাতেই বরফ খেলা 500 টাকা দিয়ে 16 আনা। কৃষ্ণ কলি গদাই সোনাই মজেছে বরফ খেলায়, আর আমি তো আমাদের পল্টুদা মোবাইল হাতে তাদের ভিডিও করে বেড়াই। বুঝছো ভাইয়া, বিয়ের রসগোল্লা বেটা একবার যে খাবে, যতক্ষণ প্রাণটা তোমার থাকবেই ধরে, শুধুই তোমায় মোবাইল হাতে ফটো তুলতে হবে। কি বুঝলে ভাইয়া? কিছুই বুঝুনি, শুধু কি ফটো তোলা? বেটা যখন যেটা বলবে তোমায় করতে হবে সেই বেলা। তবে একটা কথা মনে রেখো, বলছি তোমাদের সবাইকে, এইসব আমার গোপন কথা বলো না আবার কৃষ্ণ কলিকে। তার মানে আবার এই ভেবো না তোমাদের পল্টুদা ভয় পায়। আসলে বিয়ে করেছি ভালোবেসে, আঘাত কি দেওয়া যায়? 1 ঘন্টায় এই বরফের মাঠে খেলা আছে অনেকই, এই স্লাইডিং ফাইডিং ডিস্কো টিস্কো, পয়সা ওসুল হয় আর কি। আমাদের আর কি, আমরা তো বুড়ো মানুষ, তাও মজা করেছি খুব। ছানাপোনা ছেলেপিলে এদেরই আসল সুখ। আরে তাদের খুশিতেই আমরা খুশি, করুক না তারা মজা। কিন্তু যখন পয়সা দিয়েছি, আমাদের দাবি রাখাও কি অত সোজা? হয়েছি পুরো বয়সেতে ভাইয়া, মনে তো আর না, মনটা এখনো সেই ছোট্ট খোকা, একবার দেখে যা। আজ আবার যখন পেয়েছি সুযোগ, আমাদেরকে রোখে তুলবো ফটো, খেলবো ফুটবল বরফে ছুটে ছুটে। এই দিল বরফে আদাটা মেরে। এইভাবে খেলতে খেলতে সময়টা চলে যাচ্ছে, তারই মধ্যে ভিডিও করছি। ঠান্ডাও বড় লাগছে, লাগুক ঠান্ডা, করার আর কি, এসেছি তো ঠান্ডার মজা নিতেই। শহরে যা বাড়ছে গরম, হবে প্রাণটা দিতেই। তাই চেষ্টা করছি যতক্ষণ পারি এদিক সেদিক ঘুরি। আবার জানি না আসবো কবে, এলেও তো খরচা অনেক টাকা করি। কিন্তু ভাইয়া তোমরাও আসতে পারো পরিবারের সাথে, ছোট বড় সবাই খুশি হবে, কিন্তু পয়সা রাখো হাতে। আরে আমি তো ওই বিদেশে থাকি, বছরে ছুটি পাই একবার, দেশে ফিরে ঘোরাঘুরি চেষ্টা করি মজাটা পুরো নেবার। আর ওই মজা করার সাথে মোবাইল ক্যামেরাও রাখি হাতে, সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করি, পরে দেখতে পারি যাতে। আর আজকাল তো ওই সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবে আপলোড করি, আশা করি সবাই দেখে মজা পাবে খুব। আরে ভাই জীবনে আর আছেটা কি, এই আছি এই নেই, আনন্দটাই মোদ্দা কথা, বাকিটা তো সব সেই।
you are in my vlog show. মজা করে ফেরার পথে সবসময় এরা এমনই করে, আর আমি পল্টু বসে আছি। আবার দেখা হবে পরে।